عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى صلاة أقبل علينا بوجهه হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত বুখারী শরীফের 845 নম্বর হাদিস। এই সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে এরপরে তিনি সাহাবীদের থেকে জানতে চাইতেন তোমরা আজকে কি স্বপ্ন দেখেছো, এটা আমাকে শোনো, আমিও কি স্বপ্ন দেখেছি এটা আমি তোমাদেরকে শোনাবো। তো এরকমই একদিনের একটা ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, নামাজ পড়লেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বসছেন। সাহাবী বলতেছেন আমাদের দিকে মুখ ফিরিয়ে বসছেন। বসার পরে ফাকালা হাল রাআ মিনকুমুল লাইলা রুইয়া, বলতেছে আজকে রাতে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? নবীজি বলতেছে তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? যদি তোমরা স্বপ্নে কিছু দেখে থাকো তাহলে সত্য ঘটনার বিবরণটা আমার কাছে বলতে পারো, নবীজি বললেন। এবং স্বপ্ন দেখার পরে স্বপ্ন যদি মঙ্গলকর হয়, ভালো হয়, তাহলে বলবা মাশাআল্লাহ। ওই সাহাবী বলতেছে একদিন আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, আমরা জিজ্ঞেস করলাম ইয়াওমান, একদিন নবীকে জিজ্ঞেস করলাম, ফাকালা হাল রাআ মিনকুম আহাদুন রুয়া, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার বললেন তোমাদের মধ্যে কি আজকে কেউ স্বপ্ন দেখেছো? আমরা নবীকে জিজ্ঞেস করলাম, আবার নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন। তো আমরা বললাম লা, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। সাহাবায়ে কেরাম এটা বললেন, লাকিন্নী রাআইতুল লাইলাতা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তবে শুনে নাও, আজকে রাতে আমি একটা বিস্ময়কর স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার পরে আমার ভিতরটা কেঁপে উঠেছে আমার উম্মতকে নিয়ে, যে আমার উম্মতের এত কঠিন অবস্থা হবে এটা আমি কখনো কল্পনা করিনি। স্বপ্নের বিবরণটা আস্তে আস্তে রাসূল দেওয়া শুরু করলেন। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখাযা বিয়াদি, দুইজন ব্যক্তি স্বপ্নের ভিতরে আমার কাছে আসছেন। ওই দুই ব্যক্তির পরিচয় এখনো তুলে ধরা হয়নি হাদিসের শেষে, কোন দুই ব্যক্তি এসেছিল? নবীজি বলেন দুইজন ব্যক্তি স্বপ্নের মাঝে আমার কাছে আসছে, আসার পরে আমার দুই হাত ধরে তারা আমাকে সুন্দর একটা উপত্যকার দিকে, ভালো পবিত্র একটা জায়গার দিকে আমাকে নিয়ে যাইতেছিলেন। আব্দুল মুকদ্দাসাতে আসছে কিতাবে, হাদিসের ভাষা আব্দুল মুকদ্দাসা শব্দের অর্থ হলো পবিত্র ভূমি, পবিত্র জায়গার দিকে আমাকে তারা নিয়ে যাইতেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি সর্বপ্রথম একদল লোকের সাথে সাক্ষাৎ হইল। সেখানে গিয়ে দেখলাম একজন লোক দাঁড়ায় আছে, আরেকজন লোক শুয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি, যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির এই যে কি বলে গাল, মানুষের যে গাল থাকে চল, এই গালকে লোহার কেচি দিয়ে গালকে কাটতেছিল। দাঁড়ানো ব্যক্তি ব্যক্তি গালকে লোহার কেচি দিয়ে কাটতেছিল। যখন ডান গালটা কাটে, এরপরে বাম গালটা যখন কাটতে শুরু করে, এর মাঝে আবার ডান গালটা জোড়া লেগে যায়। আবার বাম গালটা কাটার পরে আবার যখন ডান গাল কাটতে আসে, ওই বাম গাল আবার জোড়া হয়ে যায়। তার মানে একটা কাটতে হয়, আরেকটা কাটতে যাইলেই ওইটা আবার জোড়া লেগে যায়। এরকম করে করে শুধু কাটতেছে বারবার। তো নবীজি জিজ্ঞেস করলেন এই শাস্তিটা হইতেছে এই ব্যক্তির কারণটা কি? ওই দুই ব্যক্তি যারা নবীকে ধরে আছে বলল সামনে চলেন। নবীজি সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে যে এক ব্যক্তি বিশাল একটা পাথর মাথার উপরে নিয়ে দাঁড়ায় আছে। আরেক ব্যক্তি অবস্থায় দেখে যে ডান ব্যক্তি বিশাল পাথরটা তার মাথার উপরে মারতেছে। পাথর ধরে ছিটকে যায়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর এনে আবার তার গায়ে মারে, মাথা আবার সুন্দর হয়ে যায়। আবার পাথর তার গায়ে মারে, আবার পাথর ছিটকে যায়। এরকমই শুধু পাথর মারে, মাথা ভেঙে চলে যায়, পাথর ধরে
জিজ্ঞেস করতেছে, ভাই এদের এই শাস্তি কি কারণে? বলে, সামনে চলেন, আপনার মিশন এখনো শেষ হয় নাই, আমার সামনে চলেন। নবী আস্তে আস্তে আমার সামনের দিকে যাইলেন। সামনের দিকে যাওয়ার পর দেখে যে একটা তন্দুর চুলার মতো বিশাল একটা আগুনের জায়গা, ছোট্ট একটা মুখ আর ভিতরটা বিশাল পেটের মতো। এইটার ভিতরে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে তাদেরকে শুধু পুড়তেছে। আগুনের তাপ যখন বাড়ায় দেয়, মানুষগুলো নিচের থেকে উপরের দিকে উঠলে হাতের মানের মতো উঠতেছে। নবী দেখার পরে জিজ্ঞেস করেন, ভাই এত কঠিন শাস্তি কেন? এই মানুষগুলো দুনিয়ায় কি অন্যায় করেছে? সঙ্গে সঙ্গে দুই ব্যক্তি বলে, সামনে চলে, আপনার মিশন এখনো শেষ হয় নাই, এগুলোর সব জবাব লাস্টে দেওয়া হবে। এবার সামনে যখন যায়, 4 নম্বর দেখা শুরু হয়ে গেল। রক্তের একটা নহর দেখা হয়ে গেছে। সামনে তাকায় দেখে বিশাল একটা রক্তের নদী অথবা খাল। ওই জায়গায় একটা লোক ওই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খেয়ে যখন কিনারায় আসে, ওই কিনারে একজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। পাথরটা তার গায়ে যখন নিক্ষেপ করে, লোকটা ছিটকে আবার ওই সাগরের ভিতরে পড়ে যায় বা খালের মধ্যে পড়ে যায়। ওই লোকটার শরীর থেকে রক্ত পড়তে পড়তে এই মূলত নদী হয়ে গেছে। এইভাবে তাকে শুধু মারতেছে। নবী জিজ্ঞেস করে, ভাই এইরকম কঠিন শাস্তি এই লোকটার কারণটা কি জানতে চাই? ওরে সামনে চলেন, এখনো মিশন শেষ হয় নাই। আমার সামনে যাওয়ার পর নবী তাকে দেখেন একজন বুড়া লোক, দাড়ি পাকা, চুল পাকা, একদম বুড়া মুরব্বী, কিছু সন্তান নিয়ে বসে আছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, এবং তার পাশে একজন লোক আগুনে তাপ দিতেছে। নবী জিজ্ঞেস করলেন এই বুড়া লোকটাকে, আর ছোট ছোট বাচ্চারা এরাকে, যে লোকটা আগুনে তাপ দেয় উনি কে? বলে, সামনে চলে, এখনো মিশন শেষ হয় নাই। আমার কিছু দূর যাওয়ার পর এবার নবী তাকে দেখেন, তাকে একটু উপরে নিয়ে গেছে। এতক্ষণ ছিল সমতল ভূমিতে, এখন তাকে নিয়ে যাওয়া হলো একটু উপরের দিকে। মায়ের নবীকে যখন একটু উপরে নিয়ে যাওয়া হয়, এবার তাকে দেখে ওই জায়গায় সুন্দর একটা এমন ঘর দেখা যায়, যেই ঘর নবী কি করবে আর দেখে না। সুবহানাল্লাহ। এবার দেখে নবীর একটু মনটা সান্ত্বনা হয়েছে। এতক্ষণ তো সুখ কষ্টের জিনিস দেখছে। এবার দেখে ওই ঘরের ভিতরে নারী, পুরুষ, বুড়া, জওয়ান, ছোট, শিশু, বাচ্চা, সব ধরনের লোক এই ঘরের মধ্যে বসবাস করে। নবী জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? আর এই ঘরটা কি? এরা কোথেকে আসলো? তাদের কি আমল? তাদের পরিচয় কি? বলে, আপনি সামনে চলেন, আপনার এখনো সময় শেষ হয় নাই, স্বপ্ন দেখা শেষ হয় নাই। আমার একটু উপরে নিয়ে যাওয়া হয়। উপরে নিয়ে যাওয়ার 7 নম্বর উপরে নিয়ে যাওয়ার পরে নবী দেখে এবার আরেকটা ঘর দেখা যায়, যে ঘরটা আগের ঘরের চাইতে আরো কোটি গুণে সুন্দর। সুবহানাল্লাহ। আগেরটা চাইতে আরো অনেক সুন্দর দেখা যায় ঘরটা। তো নবী বললেন, এই ঘরের মধ্যে লোক আছে? হ্যাঁ। এবার নবীর সামনে ঘরকে উন্মোচন করা হলো। তাকে দেখে যে এই ঘরের ভিতরে শুধু বুড়া এবং জওয়ান, 2 ধরনের লোক এই ঘরের মধ্যে, এই জান্নাতের মধ্যে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। আর কোনো লোক নেই, নারীও নাই, শিশুও নাই, শুধু কি বললাম? বুড়া এবং জওয়ান, 2 ধরনের লোক। কয় নম্বর এটা? 7 নম্বর। এক থেকে পড়াইলো 7 নম্বর। এবার নবী জিজ্ঞেস করলেন, এরা কারা, কি আমল করেছে? এবার নবীকে বলা হলো, আরেকটু স্বপ্ন বাকি আছে, তারপরে প্রত্যেকটার বিবরণ আপনাকে শুনে দেওয়া হবে। এর মধ্যে হঠাৎ করে নবী, ওই 2 ব্যক্তি নবীকে বলতেছে, একটু আসমানের দিকে তাকান। নবী যে আসমানের দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে দেখে সুন্দর একটা সাদা মেঘের টুকরা নবীর সামনে দেখা যায়। এমন সুন্দর মেঘের টুকরা যেটা সাধারণত নবী দেখে নাই। নবী আমার বলে, মেঘের টুকরোটার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে যখন মেঘের টুকরোর সামনে নিয়ে যাওয়া হয়, আমি দেখলাম ওই মেঘের টুকরোর ভিতরে জান্নাতের বিশাল এক বাগানখানা তৈরি করা আছে। সুবহানাল্লাহ। আমি দেখে বললাম, এটা কার জন্য বানানো হয়? নবীকে বলা হয়, এইটা বানানো হয়েছে একমাত্র আপনার জন্য, স্পেশালিস্ট ভাবে। নবী বলে, আমি তো এইটা ঢুকতে চাই। এখনো আপনার দুনিয়ার সময় শেষ হয় নাই, এটা মৃত্যুর পরে আপনার সাথে এই জায়গায় শোয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে 1 থেকে কয় পর্যন্ত স্বপ্ন গেল? 7 পর্যন্ত। আমার বড় ভাই তোমার 2000 টাকা তাইলে 1 থেকে 7 নম্বর পর্যন্ত স্বপ্ন শুধু দেখলেন। 8 নম্বরে
নিজের জান্নাত দেখছে। এখন আসেন বুখারী শরীফে কত নম্বর হাদিস বলছিলাম মনে আছে? 845 নম্বর। এই 845 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবীর নাম কি? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ভাই আপনারা দুইজন কে আগে এইটা বলেন, তারপরে বাকি 7টা জিনিস আমাকে আস্তে আস্তে শোনাইবেন। তো ওনারা দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন ফেরেশতা। একজন হলো হযরতে জিবরাইল, আরেকজন হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্ন এটা সত্য। নবীদের স্বপ্ন কি ভাই? নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী, এটা 100% কোনো ভুল নেই। তো নবী যা স্বপ্ন দেখছেন এটা একটা হাদিস এবং এটা স্বয়ং সম্পূর্ণ মানতে হবে আমাদের। একচুল পরিমাণ এটাকে সন্দেহ করার সুযোগ আমাদের নেই। তো নবীজি আমার বন্ধ তাই ওই যে 1 নম্বরে যে লোকটাকে দেখলাম কি করতেছিল, 1 নম্বরে মনে আছে নি? কেচি দিয়া না? 1 নম্বরে কি করতেছিল ভাই? একটু বলবে, কথাটা বলবে। আজকে হাদিসটা কিন্তু আমি সকাল থেকে অনেক ঘাটাঘাটি করছি, আমি নেটের ভিতরে পাইতেছি না। আমার ওস্তাদকে ফোন দিছি এই কিছুক্ষণ আগে, আমার ঘটনা পুরো মনে আছে, রেফারেন্স মনে নাই। আর এখন আমি বলছি যে রেফারেন্স ছাড়া কোনো কথা বললে এটা যৌক্তিক কোনো একটা কি থাকে না, ভিত্তি থাকে না। আমি রেফারেন্স খোঁজার জন্য ওস্তাদকে ফোন দিলাম, মুফতি আব্দুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। আমি আমরা ছোটবেলা পড়ছি, এটা প্রেস্টিজিয়াস কিতাবের মধ্যে পড়াশোনা করছি এটা তো, এবং বুখারী মুসলিমে পড়ছি, কিন্তু কত নম্বর হাদিস কত নম্বর পৃষ্ঠায় যত কিতাবগুলো নেই, যার কারণে বের করতে কষ্ট। তো হুজুরে ফোন দিলাম, হুজুরের ফোনে আমার সাথে যোগাযোগ করে বলে, আমি ফোন কাটি নাই, যতক্ষণ লাগে আধা ঘন্টা লাগে, হুজুর আপনি ফোন চলতে থাকবে। এরপর হুজুর বলছে পুরাপুরি। তো 1 নম্বরে গোসল করলে এই যে গাল কাটতেছে, একটা গাল কাটে আরেকটা গাল জোড়া লেগে যায়, এই লোকটা কি অন্যায় দুনিয়ায় করেছিল। এবার জিবরাইল মিকাইল দুজন বলতেছে যে রাসূল, দুনিয়ার জমিনে আপনার যে উম্মত মিথ্যা কথা বলে। কি কথা বলে ভাই? মিথ্যা কথা যে উম্মত বলে বা সামনেও বলবে, এই মিথ্যাবাদীর শাস্তি হলো মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত। এই শাস্তিটা হলো কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের পরে তো জাহান্নামের আলাদা আলাদা শাস্তি। কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তির শাস্তি হলো তার একটা গাল কেচি দিয়ে কাটবে, আরেকটা জোড়া লাগবে, আরেকটা কাটবে, এরকম কিয়ামত পর্যন্ত তার গালগুলো কাটতে থাকবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, ওই যে ভারী পাথর মাথায় একজন দাঁড়ায় আছে, আরেকজন শুয়ে আছে, তার মাথায় পাথরটা মারতেছে, পাথর ছিটকে যায়, রক্ত পড়তেছে, আমার পাথর এনে দেখে মাথা ঠিক, আমার মারতেছে। এটার কারণটা কি? এটা হলো দুনিয়ায় কিছু আলেম আছে, কিছু আলেম ছিল যারা এলেম অন্বেষণ করছে দুনিয়ার লোভে, এলেম অন্বেষণ করে মালিককে চিনে নেয়, এলেম অন্বেষণ করে হক কথা বলে নাই, এলেম অন্বেষণ করে এলেম অনুযায়ী সে আমল করে নেয়। এমন কিছু আলেম আপনার উম্মতের মধ্যে আছিল, সেই আলেমের শাস্তি হলো তার মাথার উপরে বিশাল বিশাল পাথর মেরে কিয়ামত পর্যন্ত তার শাস্তি এটাই অবধারিত থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের আলেম সমাজকে আপনি কুদরতিভাবে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন, আমিন। ইখলাসের সাথে যেন কথাগুলো বলতে পারি, সব সময় আল্লাহর জন্য যেন হক কথাগুলো বলতে পারি, কোন দুনিয়ার মানুষের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, টাকার জন্য নয়, আল্লাহর জন্যই যেন যতদিন বেঁচে থাকি হক কথা যেন বলতে পারি। এই তৌফিক আল্লাহ যেন সমস্ত আলেম সমাজকে দান করে, জোরে বলেন আমিন। কারণ আলেম যদি ভাই বিগড়ে যায়, জাতিও বিগড়ে যাবে, ঠিক না? আলেম যদি ঠিক থাকে, হক পথে থাকে, ওই জাতিকে হক পথে আনার একটা সিদ্ধান্ত আলেম নিতে পারে। কিন্তু আলেমে যদি উল্টা হয়, তাহলে কি আর জাতি ঠিক থাকবে? এই জন্য আলেমের জন্য দোয়া করবেন, আলেমরা যেন হক পথে থেকে এই উম্মতকে যেন দ্বীনের পথে ডেকে আনতে পারে, বলেন আমিন। এবার 3 নম্বর, ওই যে তন্দুর চুলার মতো, নাকি ভাই? তন্দুর চুলার মতো দেখতেছে, ভিতরে আগুন জ্বলতেছে, আর নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ওটার ভিতরে জ্বলতেছে। তো জিজ্ঞেস করছে এইটার শাস্তির কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 2 ফেরেশতা জিবরাইল এবং মিকাইল দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে নারী পুরুষ যাদেরকে দেখতেছেন দুনিয়ার জমিনে কিছু আপনার উম্মতেরা এরা জিনার কাজে লিপ্ত হয়েছিল। নাউযুবিল্লাহ বলেন জিনার কাজ। এখন জিনার কথাটা
একটু ভেঙেই বলতে হয়। আমাদের সমাজ তো আজকে জেনা কানে কয়, শুধু একটা জেনা চিনে আর জেনা চিনে না। হাদিসের মধ্যে আছে হাতের জেনা, চোখের জেনা, শরীরের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, সব আছে। চোখ দিয়া যেই নারীকে দেখা জায়েজ নাই ওই নারীকে দেখা চোখের জেনা। হাত দিয়া যেই নারীকে ধরা স্পর্শ জায়েজ নাই তাকে ধরা হাতের জেনা। এরকম বিভিন্ন জেনা নিয়ে উঠবে, আর জেনাকারের শাস্তি হলো তুহুর চূড়ার মতো বিশাল আগুন, এটার ভিতরে তাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। এরপরে 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা সবুজ বাগান, এত সুন্দর বাগানটা, যে বাগানের এত সৌন্দর্য কখনো আপনি দেখেন নাই। ওই বাগানে দেখে কিছু বাচ্চারা বসা, ঠিক না, এবং বুড়া একটা লোক বসা, সাথে আরেকজন লোক বসা যিনি আগুনে তাপ দিতেছিল। নবী জিজ্ঞেস করলেন এরা কারা? আগুনে যে তাপ দেয় উনি কে? বাচ্চা, ওনারা কারা? আর যে বুড়া লোকটা বসেছে উনি কে? তো দুই ফেরেশতা বলতেছে রাসূল, যে বাচ্চারা বসেছিল সাথে এরা হলো মুসলমানের বাচ্চা, শিশু বাচ্চারা যারা দুনিয়া থেকে মারা গেছে এই বাচ্চারা। আর সবুজ বাগানের ভিতরে মুরব্বি যিনি বসা, এই মুরব্বি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর সাথে যারা দেখছেন আগুন তাপ দেয় উনি হচ্ছেন মালিক দারোগা, জাহান্নামের টপ লেভেলের যিনি 1 নম্বর দারোগা, যে তার নাম কি? মালিক দারোগা। এই মালিক দারোগা আগুনে তাপ দিয়েছিল। আচ্ছা, এরপরে সামনে যান, 6 নম্বর, একটু উপরে নিয়ে যাওয়া হয়েছিল না? উপরে নিয়ে যাওয়ার পর দেখতে একটা সুন্দর ঘর, সেখানে নারী পুরুষ বুড়া জোয়ান সব ধরনের লোক ওই জায়গায় আছে। তো জিজ্ঞেস করছে এরা কারা এবং এই ঘরটা কি? উত্তরে বলল যে এটা হলো জান্নাতের একটা ঘর, আর এই মানুষগুলো হলো আপনার উম্মতের মুসলমান যারা আমল ইখলাস সুন্দরভাবে আদায় করেছে, তাদের জন্য আল্লাহ এই জান্নাতের ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 নম্বর, আরেকটু উপরে নিয়ে যাওয়া হয়েছিল,